ইসলামপন্থীদেরকে ডিনাই করে অথবা ইসলামপন্থীদেরকে ওভারলুক করে তাদের ইতিহাসকে আপনি লুকিয়ে যেতে পারবেন। এটা অটোমেটিক্যালি ইতিহাসের মধ্যে চলে আসছে এবং চলে আসে। কিন্তু কালেকটিভ মেমোরিতে এটা জায়গায় রাখার জন্য যে পরিমাণ কন্টেন্ট দরকার, যে পরিমাণ লেখা দরকার, যে পরিমাণ নাটক, যে পরিমাণ কবিতা, যে পরিমাণ সাহিত্য দরকার এবং এই ডিজিটালাইজেশনের যুগে যে পরিমাণ কন্টেন্ট মেকিং দরকার, সেই কন্টেন্ট কিন্তু না। আপনি এখনো হেফাজত এবং শাপলা কেন্দ্রিক যদি দেখেন, প্রায় 100-র উপরে বই আছে হলো ওই ন্যারেটিভে, যে ন্যারেটিভে বলা হয়েছে হলো হেফাজতের প্রোগ্রামে আলেমরা এসে তারা কোরআন পড়িয়েছেন, গাছ কষ্ট করেছেন, আপনাদের মনে থাকার কথা। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডাগুলো কিন্তু ওই সময় চালানো হয়েছে। যেহেতু 5ই মে আমি নিজে সরাসরি উপস্থিত ছিলাম এবং গুলিও খেয়েছিলাম সেদিন এই হেফাজতের প্রোগ্রামে এসে, তো সেই দিনকার বাস্তবতায় কি পরিমাণ একটা বিভৎস রাত যাওয়ার পরেও আপনারা জানেন যে 6 মে চিটাং রোডে মাদারীনগর মাদ্রাসায় আরেকটা ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়েছে। এই পুরো ইতিহাসটা কিন্তু আমরা সবার চোখের সামনে নিয়ে আসতে পারি না। এমনকি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এবং শহীদদের পরিবারকে যে ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদেরকে যে হয়রানির শিকার হতে হয়েছে, এই ইতিহাসগুলোকে কিন্তু আমরা তুলে আনতে পারি। শহীদদের পরিবারের যে সাফারিংস, এগুলোকে মানুষের সামনে তুলে না আনতে পারি, তাতে করে কিন্তু এই ইতিহাসকে আমরা কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে পারবো না। সো কালেকটিভ মেমোরিতে যদি আমাদের এই অবদানকে আমরা বলতে চাই, মানুষের মধ্যে জাগ্রত রাখতে চাই, তাহলে এই যে ভিক্টিমাইজেশন, এই যে সাফারিংস, এই যে অন্যের যে অপারেশনের শিকার, এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতো ডকুমেন্টেশন করে আর্টিকুলেশন করে মানুষের সামনে হাজির করতে হবে। তাতে করে যে আলোচনাটা আছে যে এইবার দেশের জন্য ইসলামপন্থীরা সামনে এসে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, এটা তো সর্বজন স্বীকৃত। এই ব্যাপারটা আরো ইতিহাসে ব্যাপকভাবে স্থান পাবে এবং আপনি 10-15-20 বছর পরে গিয়ে কন্টেন্ট পাবেন। না তো আজকের এই আলোচনার পরে আমরা দেখবো যে এই রিলেটেড কোনো কন্টেন্ট আমরা দেখতে পাবো না, এবং তাতে করে মানুষ যখন ইতিহাস খুঁজবে, মানুষ যখন দেখতে চাইবে, তখন কিন্তু কিছুই পাবে না। এখনো যদি আপনি সার্চ করেন এই 5ই মে নিয়ে, আপনি দেখবেন যে গুগলের যে ফার্স্ট পেজ, এই টপ ডাউন পেজে আপনি আওয়ামী ন্যারেটিভটাই বেশি দেখবেন, ফেসিবাদের ন্যারেটিভটাই বেশি দেখবেন। তার অর্থ হলো এই জায়গাগুলোতে আমরা এখনো কাজ করতে পারি। এই জায়গাগুলোতে এখনো কাজ করতে না পারলে আগামী প্রজন্ম যারা এই জিনিসগুলোকে সরাসরি দেখে না, যারা এই প্রত্যক্ষ সাক্ষী নয়, তাদের কাছে কিন্তু একটা ভুল ইতিহাস যাবে। এবং বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে যে ইসলামপন্থীদের বিরুদ্ধে যে একটা কমন ধারণা আছে যে ইসলামপন্থীরা হলো সমাজের সবার সাথে মিশে চলতে পারেন না, এই যে ধারণা, এই ধারণাটা আমাদের ভাঙতে হবে, এবার ভাঙতেই হবে। কারণ হলো